লাহমা কি হিমাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তি তার আপন মৃত ভাইয়ের গোশত খাবে যেই ব্যক্তি আমার ঘোষণা শোনার পরও গীবত ছেড়ে দিবে। আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার বিশ্বনবী রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে বিশ্বনবী দেখতে পেলেন কবরের ভিতরে আযাব হচ্ছে, কিন্তু আযাবটা বড় কোনো কঠিন কারণে নয়, দুইটা কারণে। তার একটা হচ্ছে গীবত করার কারণে, দ্বিতীয় নাম্বার প্রস্রাব করে নিজেকে পবিত্র করে নাই। দেখেন না আমাদের যুবক, এই বুড়া বান্দরগুলো যদি কই ভাই নামাজ পড়তে আসো, যুবকরা কয় প্যান্ট পাক নেই। কেন, তুমি প্যান্ট পরে মতো কথা বলেন? ও তো প্যান্ট পরে পেশাব করে। আচ্ছা বলেন, ওই শেষ বেলায় টিস্যু বা কুলুপ ব্যবহার না করে ও যে ওই অবস্থায় প্যান্টটা পরে, ওর প্যান্টে যে দুই এক ফুটা লাগে, ওইটা কি পেশাব না মধু? সেটা তো বুড়ো বাচ্চা, লজ্জাহীন। কত বড় জাতি লজ্জাহীন হলে পরে নামাজে ডাকলে বলতে পারে যে আমার প্যান্ট পাক নেই, তার মানে ও কাপড় পরে প্রস্রাব করে, মানে ও বুড়ো বাচ্চা। কথা বলেন ঠিক কেনা? যুবক সাবধান, খবরদার, এ কথা বলা যাবে না। মুসলিম, আপনি নামাজ পড়েন না তো মহা অন্যায়, এরপরে এই কথা কেমনে বলেন যে আপনার প্যান্ট পাক নেই? আপনি মুসলমানের সন্তান, আত্মহুরুসাতুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অঙ্গ? এবার ওই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আপনি মুসলমানের সন্তান, আপনার প্যান্টে প্রস্রাব লাগানো থাকবে, এই অবস্থায় আপনি রাস্তাঘাটে চলবেন, কেমনে সম্ভব এটা? নামাজ না পড়লেও তো নিজে পবিত্র থাকাটা আগে জরুরি। নামাজ তো পড়তেই হবে, মাস্ট বি। কিন্তু ওর নামাজ পড়লো না, কিন্তু নিজেকে তো একটু পবিত্র রাখা দরকার আছে না নাই? কারণ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ এই যে মারা যাচ্ছে বল। দেখেন এই যে পূজা দেখতে গিয়ে কত মানুষ মারা যায়। এই পূজা দেখতে গিয়ে যারা মারা যায়, এদের পাপের একটা ভাগ নেতাদের আমল নামায় চলে যাবে, যেই নেতারা বলে ধর্ম যার যার উৎসব সবার। দেখেন নাই নেতাদের পোস্টারে? আচ্ছা, বিয়ে যার যার বউ সবার হয়, ঘের যার যার মাস সবার হয়, এটা মহাশিরিক। এই কথার আবিষ্কারক এই নেতারা না, এই কথা সর্বপ্রথম আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা যখন দেখলো মক্কার জমিনে ইসলামকে আর ঠেকানো গেল না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়ে গেল, তারা এসে বিশ্বনবীকে প্রস্তাব করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী বলে তো স্বীকার করে নাই, বলেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, একটা কাজ করা যাক, তোমরা কিছুদিন আমার লাত মানত উজ্জার সামনে মাথা নত করো, আমরা কিছুদিন তোমার বাইতুল্লাহ গিয়ে ইবাদত করব। তার মানে ধর্ম যার উৎসব সবার। আল্লাহর নবী চুপ করে রইলেন, কারণ বিশ্ব নবী তার নিজের থেকে কোনো কথা বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন সব ওহীগুলো কার? আল্লাহর নবী চুপ করে রইলেন। পক্ষান্তরে সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। সবাই আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মুখস্থ নেই নাকি? তাও মুখস্থ করা যায় লাগে। সবাই পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। الله تعالى হে নবী, قل يا أيها الكافرون, ওই কাফিরদেরকে জানিয়ে দাও, হে নবী কাফিরদেরকে তুমি জানিয়ে দাও, বলো হে কাফির সকল, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আবার তোমরা যার গোলামি করো আমরা তার গোলামি করি না, আবার আমরা যার গোলামি করি তোমরা তার গোলামি করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার উৎসবটাও তার। আচ্ছা, আপনার ধর্মে কি হিন্দু কোনো ভাইয়েরা এসেছে? আপনারা হিন্দু ভাইদের পূজায় গিয়ে ডিস্টার্ব করেন কেন? মুসলমানেরা আপনাদের ধর্মের উৎসব মানে নামাজ পড়া, হিন্দু ভাইরা নামাজ পড়ে আপনাদের সাথে,
আপনাদের সাথে হিন্দু ভাইয়েরা ঈদের নামাজ পড়তে যায়, কোরবানিতে ভাগাভাগি করতে যায়, তাহলে মুসলমানের সন্তানেরা কেন সব থেকে এই দুর্গা পূজাতে গিয়ে মুসলমানের যাদের সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে তারা গেল ভিন্ন ব্যাপার, কিন্তু মুসলমানের সন্তানরা কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা খুব অখুশি হয়? আমি যত হিন্দু ভাইদের সাথে কথা বলেছি তারা বলে, হুজুর আপনাদের মুসলমানদের ছেলে পেলে আমাদের মেয়েদেরকে যেভাবে টিজিং করে, আমাদের হিন্দু ছেলেরা বা আমরা এতটা ওই খারাপ কাজগুলো করতে সাহস পাই না। কেন করেন? কেন করেন? তাহলে আল্লাহ বলছে ধর্ম যার উৎসবটা তার। আরো মারাত্মক ব্যাপার, আমরা রব মানি কয়জনকে? কয়জন? তারা 36 কোটি দেবতা মানে, 33 কোটি দেবতাকে মানে। তাহলে তারা সেখানে আল্লাহ তাআলা এক রব হিসেবে তারা মানে না, অসংখ্য রবকে মানে। কোন মুসলমানের সন্তান কি সেখানে যেতে পারে যেখানে তারা আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য রবকে মানা হয়? এবার বলেন, দল যার যার উৎসব কি সবার হয়? ধরেন এদেশের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ তাআলা তার জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। 15 আগস্ট 1975 সালে নৃশংসভাবে হত্যা করেছিল এই মানুষটিকে। এই 15 আগস্ট আওয়ামী লীগের ভাইদের পক্ষ থেকে শোক দিবস পালন করা হয়, ঠিক কিনা? যদিও শোক দিবসে কিছু বান্দররা আবার ডিজে গান বাজায়, এগুলো আওয়ামী লীগও না, এগুলো তেল পার্টি, এগুলো তেলবাজ, যারা বঙ্গবন্ধুর দুশ্মনের আওয়ামী লীগের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? কারণ সে মুসলমান, তার মৃত্যুবার্ষিকীতে ডিজে গান হবে, ওটার কানের পট্টা জ্বালানোর দরকার, গণ্ডবরুক্ষ। এই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী 75 এর 15 আগস্ট, এই 15 আগস্টের দিন আবার বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়, ঠিক কিনা? এখন বিএনপির কোনো মানুষ, আওয়ামী লীগের কোনো মানুষ যদি 15 আগস্ট বঙ্গবন্ধুর শোক দিবস পালন না করতে গিয়ে খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটতে যায়, ওর কি দলীয় পদ থাকবে? দলীয় পদ থাকবে? ওরে কি আর আওয়ামী লীগে রাখবে? ও তো বাইরেও থাকবে না, থাকবে জেলে। কোথায় থাকবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 136 নম্বর আয়াতে, 140 নম্বর আয়াতে, ইন্নাকুম ইযাম মিসলুহুম। কোন মুসলমানের সন্তান যদি পূজা দেখতে চলে যায়, মুসলমানের সন্তান এমন কোন জায়গায় যদি গিয়ে হাজির হয় যেখানে তার রব একজনকে না মেনে অসংখ্য রবকে মানা হয়, ইন্নাকুম ইযাম মিসলুহুম, ও আর মুসলমান থাকবে না, ও ওদের মতো কাফির হয়ে যাবে, সেও মুশরিক হয়ে যাবে। তওবা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর ক্ষমা করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে ধর্ম যার উৎসবটা কি তা, উৎসব সবার হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা, আমার গীবতের কথা বলছিলাম। তাহলে গীবত, জেনা, ব্যভিচারের থেকেও মারাত্মক জঘন্যতম অপরাধ। বিশ্বনবী মেরাজে গিয়েছেন। মেরাজে যাওয়ার পরে বিশ্বনবী দেখেন জাহান্নামের ভিতরে একদল মানুষ তাদের বড় বড় নখ দিয়ে নিজের চেহারাটা খোঁচাচ্ছে, নিজের চেহারাটা খামচিয়ে নিচ্ছে, নেওয়ার পরে ছিঁড়ে পুড়ে ফেলছে। এবার জিবরিল আমিনের কাছে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, কোন অপরাধে এই মানুষটি এমন করছেন? বিশ্বনবী বলছে, এই মানুষটা দুনিয়ায় মানুষকে গীবত করত। ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন মানুষকে ডেকে ডেকে অনেক বেশি নাস্তা খাওয়াচ্ছেন। এমন অবস্থায় তার আর একজন শাগরেদ দেখে বলল, ইমাম, কারে খাওয়ান আপনি জানেন? এই মানুষটার কাজ হচ্ছে সারাদিন আপনার বিরুদ্ধে পান মারা, ও তো আপনার চোখেই দেখেন, আপনার বিরুদ্ধে শুধু গীবত করে বেড়ায়। ইমাম আবু হানিফা বলছে, বাবা, ওর থেকে ভালো বন্ধু আর কে হতে পারে? ওর থেকে ভালো বন্ধু আর কে হতে পারে যে নিজে তার নেক আমলগুলো আমার আমল নামায় দিয়ে আমার বদ আমলগুলো তার আমল নামায় নিয়ে নেয়। ওর থেকে আর কোনো ভালো বন্ধু কি আমার হতে পারে? তার মানে বোঝা গেল, আপনি যার গীবত করবেন তার নেক আমল বৃদ্ধি পেয়ে যাবে, আর আপনার নেক আমল কেটে তার ওই আমলের সাথে গিয়ে যোগ হয়ে যাবে, আর তার বদ আমল আপনার আমল নামায় চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ, তার আমল নামা যখন হাতে ধরায় দেওয়া হবে, আমল নামা দেখে বলবে, আল্লাহ তুমি তো বলেছিলে ফাল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজলামুন
তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছিলে তুমি কারোর প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। তাহলে আমার আমল নামায় যে বড় বড় নেকি করেছিলাম, আমার নেকিগুলো আজ কোথায় গেল? আমার আমল নামা কেন সাদা দেখছি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রব জানিয়ে দিবে, তোমার আমল নামাগুলো দুনিয়ায় তুমি যার বিরুদ্ধে গীবত করেছো, তোমার ওই আমল নামাগুলো, তোমার নেকিগুলো কেটে সব ওই ব্যক্তির আমল নামায় যোগ হয়ে গিয়েছে। তাহলে আমরা কি গীবতের গুনাহ করব? গীবতের গুনাহ করা যাবে? গীবতের গুনাহ মুসলমানের করার কোনো সুযোগ নেই। কোন মুসলমান গীবতের গুনাহ করলে হবে না। আপনি অন্যের সমালোচনা কেন করবেন? কার জীবনে কি হলো, কে কি করলো, এটা দেখার বিষয় না। আপনার কি হবে, আমার কি হবে, আমার কবরে কি হবে, আমি তো সেটাই জানি না। কথা বলেন, সেটাই বলতে পারবো? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জ্বলবে। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ঠিক না? আমল নামা যেমন একদিকে সাদা হয়ে যাবে, আর অন্যদিকে আমল নামায় দেখবে সারা জীবন ভালো মানুষ ছিলাম, কিন্তু আমার আমল নামায় 200-300 সিনেমা দেখার গুনাহ কেমনে হয়ে গেল? এই মানুষটা আবার রবের কাছে প্রশ্ন ছুড়ে দেবে, রব ও আমার আল্লাহ, আমি তো জীবনে কোনোদিন মনিহার সিনেমা হলে যাই নাই, আমার জীবনে কোনোদিন শঙ্খ সিনেমা হলে যাই নাই, রূপা সুচিত্রা সিনেমা হলে আমার জীবনে কোনোদিন বসে সিনেমা দেখি নাই, কিন্তু আমার আমল নামায় 200 সিনেমা কেন লেখা হলো? আল্লাহকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রব বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল নামাটা একটু পড়ে দেখো, আর স্মরণ করাই দিবে, আমল নামার ভিডিও চিত্রগুলো সামনে হাজির হয়ে যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ভিডিও চিত্রগুলো সামনে দেখানো হবে, দেখবে আল্লাহ সিনেমায় জীবনে যায় নাই, কিন্তু কলাগাছি বাজারে ওই দেলোয়ার ভাইয়ের দোকানে আর ইসলাম ভাইয়ের দোকানে বসে বসে নামাজ পড়ার পরেও এসে যে সিনেমাগুলো দেখেছি, এই সিনেমায় একটাও বাদ পড়ে নাই, সব লিখে রেখেছেন কে? এখন তো দেলোয়ার ভাই ইসলাম ভাইয়ের দোকানে আর সিনেমা দেখানো হয় না, এখন সংবাদ দেখানো হয়। তারপরেও শুনলাম নাকি সংবাদ দেখাতেও নাকি নিষেধ করেছে প্রশাসন। একটা জাতি জানি স্বৈরাচার হলে মানুষের ভোট অধিকার নষ্ট করে, কিন্তু কত বড় স্বৈরাচার হলে মিডিয়াগুলো, সংবাদ মাধ্যমগুলো দেখতে নিষেধ করতে পারে, এটা জাতির জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বৈরাচার। তা না হলে সংবাদ কেন দেখা যাবে না? কারণ যুগে যুগের সব স্বৈরাচারেরা তারা মনে করে ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে যাবে তার 1 সেকেন্ড আগেও কিন্তু টের পায় নাই যে আমার এক্ষুনি পতন হয়ে যাবে। পৃথিবীর স্বৈরাচারেরা যারা মনে করছেন মিডিয়া দেখানো বন্ধ করে দিয়ে আমরা আজীবন থেকে যাব, কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়ে যাব, শিক্ষা নিন, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। গাড়ির চাকা সবসময় নিচে থাকে না, তাহলে তো গাড়ি চলবেই না। ক্ষমতাধর কত বড় মানুষ, কখনো সময় সময় হয় যে নিচের চাকা উপরে ওঠে। ক্ষমতাধর ফেরাউন, নমরুদ, হামান, কারণ কতজনকে রব বালুর সাথে পিষ্ট করে দিয়েছে। পৃথিবীর স্বৈরাচারদেরকে এভাবেই শেষ করে দিবে কিন্তু বোঝা যায় না, কারণ স্বৈরাচারের পতন তো হুট করে হয়। 10 মিনিট আগেও স্বৈরাচার চিন্তা করে আমি এখনো রাজা বাদশা আছে না। লিল্লাহি মুলকিস সামাওয়াতি ওয়াল আরদ, ক্ষমতা কার কাছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন
কে বা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কে বা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফিরাউনের গোষ্ঠীরা কি চলে শুধু জেলের ভয় দেখায়। আরে মিয়া, আমাদেরকে জেলের ভয় কেন দেখাও? আমরা তো সেই নবীর উম্মত যে নবী 3 বছর এমন কারাগারে থেকেছে, যে বিশ্বনবী প্রস্রাব করেছে, রক্ত বের হয়েছে, চামড়া শুকিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছে, গাছের ছাল বাকল খেয়েছে। আমরা তো জেলখানায় গেলে ভালো ভালো খাওয়া পাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি জেলের ভয় দেখায় লাভ নাই? ফাঁসির ভয় দেখাও না, রাতে আমাদের জবাই করে দিবা সেই ভয় দেখাও না। মৃত্যু কয়বার? মৃত্যু কয়বার? মুজাহিদের মৃত্যু একবার। আমাদের উত্তর শরীরা, তাদেরকে বলা হয়েছে জালিমের কাছে মাথা নত করো, জালিমের কাছে আসো, কি চাও? গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, সব দেব, সব দেব, যা লাগবে সব দেব, শুধুমাত্র একটু জায়গা থেকে সরে আসো। আমাদের উত্তর শরীরা জালিমের ফাঁসির মঞ্চে নিজেরা মাথা ঢুকায় দিয়েছে, কিন্তু কোন তাগুত নাস্তিক মুরতাদদের কাছে এক চুল পরিমাণে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মৃত্যুর ভয় দেখাও? যে মৃত্যুর জন্য আমরাই পাগল করা হয়ে ছুটি। আল্লাহ তাআলা বলে, বান্দা ও আমার বান্দারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে গোসল দেওয়ানো হবে না, ওই রক্তমাখা অবস্থায় তার দাফন হয়ে যাবে। শহীদের মৃত্যুর মতো এত সহজ মৃত্যু পৃথিবীতে আর নাই। ওই বারান্দায় ভুগে ভুগে 20 বছর ছেলে পুতির বউয়ের লাথি খাওয়ার থেকে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়া অনেক ভালো। আমরা যারা আল্লাহর কাছে জীবনটা বিক্রি করে দিয়েছি, কার কাছে? আপনি যদি বলেন আপনি বেচেন নাই, আপনিও মুমিন না, আপনিও এখনো কাফের আছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের কাছ থেকে তার জান এবং তার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা মানুষকে হত্যা করবে, নিজেরা মরবে, এর জন্যই মুমিনদের জান মাল কিনে নিয়েছেন কে? কাজে ফাঁসির রশির ভয় দেখায় লাভ নাই। এই গলায় বারবার সাবান আর শ্যাম্পু দিয়ে গোটা পরিষ্কার করে রাখি, ফাঁসির দড়ি যেন দিলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, ফাঁসি হতে যেন দেরি না হয়ে যায়। আমরা যুগে যুগে তাদের উত্তরসূরি যারা দ্বীনের রাস্তায় জীবন দিয়েছে। আমরা আবু জাহেলের উত্তরসূরি না, আমরা ফেরাউনের উত্তরসূরি না, আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা সুমাইয়ার উত্তরসূরি, আমরা খুবাইবের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আবু জাহেলের উত্তরসূরি না। যুগে যুগে দ্বীনের দাওয়াতগুলো নবীরা দিয়েছেন। ইব্রাহিম দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দিয়েছে, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফেরাউন বাধা দিয়েছে, ঈসা আলাইহিস সালাম বাধা দিয়েছে, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, তার জাতিরা বাধা দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে, তার উম্মতেরা বাধা দিয়েছে, আবু জাহেল উতবা সাইবারা বাধা দিয়েছে। আজকের জামানায় আল্লাহর কোরআনের দাওয়াত দিলে যাদের গায়ে জ্বালা চড়ে যায়, কোরআনের কথা শুনলে যাদের মাথা গরম হয়ে যায়, এই আজকের জামানার ফেরাউন, আজকের জামানার নমরুদ, আজকের জামানার আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা?
আমার দাদা আত্মহত্যার কথা বলেছে। আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আত্মহত্যা করো না। কার কথা? আল্লাহ তাআলা। তবে আত্মহত্যা একটা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। কেউ কেউ বলেছে আত্মহত্যা করলে সেই চিরকাল জাহান্নামে। তবে কিছু হাদিস পাওয়া যায় যেহেতু আত্মহত্যা একটা কবিরা গুনাহ, আর এক তো ফরজ নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, সারাদিনে হাজার হাজার কবিরা গুনাহ সে করে, তবে আত্মহত্যার পরে তো তওবার কোনো সুযোগ আর থাকে না। তবে তার পূর্বের আমল দিয়ে রহমান তো দয়াময়, যদি চাইলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে, যদি আল্লাহ দিতে চান যে একটা কবিরা গুনাহ করেছে তওবার সুযোগ পায় নাই, তবে সেটা আল্লাহু আলাম। কিছু কিছু আলেম বলেছে যে আত্মহত্যা তো মহাপাপ। বেশিরভাগ আলেম, মোস্ট অফ দেম আলেম বলেছে আত্মহত্যা করলে কোনো ছাড় নেই, সে স্থায়ী জাহান্নামে। আর কিছু কিছু আলেম কিছু কিছু হাদিসের রেফারেন্স দিয়ে বলেছে যেহেতু একটা কবিরা গুনাহ সে করেছে তওবার সুযোগ পায় নাই, তাই আল্লাহ তাআলা যদি দয়াময় রব মনে করে যে হঠাৎ রাগের একটা সিদ্ধান্ত, আমি রহমান, আমি তাকে মাফ করে দিলাম, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে। প্রিয় ভাইরা আমার, এরপরে যে আলোচনার বিষয় আমার বড় ভাই বজলুর রহমান দিয়েছিলেন, আমি সেই ব্যাপারে একটু কথা না বললে আসলে আমি ঋণী থেকে যাব। আমি সেই ব্যাপারের দিকে একটু আলোকপাত করি, সেটা হচ্ছে দানের ব্যাপার। আমি টাকা চাইবো না, শুধু এতটুকু বলবো, একজন মানুষ যখন মারা যায় তার 3টা আমলের দরওয়াজা খোলা থাকে আর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। কয়টা? আল্লাহর নবী বলেন একজন মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটার দুনিয়ার সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যাবে, 3টা মাত্র আমলের দরওয়াজা খোলা থাকবে। তার 1 নাম্বার হলো কোনো সাদাকায়ে জারিয়া সে যদি করে যায়। সাদাকায়ে এমন সাদাকা করলেন যে দানগুলো করলে চিরকাল থাকবে। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মায়ের জন্য একটা টিউবওয়েল বসায় দিলেন বিলের ভিতরে, ব্যস্ততম কোনো জায়গায়। যতদিন মানুষ টিউবওয়েলের পানি খাবে মা বাবার আমল নামায় সওয়াব হতে থাকবে। রাস্তার কাজ সংস্কার করে দিলেন, ব্রিজ কালভার্ট করে দিলেন, এমন কোনো ভালো কাজ যদি করেন, মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, তাহলে কবরে শুয়ে শুয়ে ওই লোকটা সওয়াবগুলো পেয়ে যাবে। 2 নম্বর হলো নেককার সন্তান। নেককার আছে তো, নেককার সন্তান। আপনার সন্তান যদি আপনার জানাজা না পড়াতে পারে, আপনার সন্তান যদি আপনার জানাজা না পড়াতে পারে, তাহলে বুঝতে হবে আপনার জীবনটা বড় ব্যর্থ হয়ে গেছে। দুনিয়ার লাইনে সন্তানকে লালন পালন করার জন্য কি না করেছেন, কিন্তু সন্তানকে জানাজার নামাজ শেখান নাই, সন্তানকে মাদ্রাসায় একটু পাঠান নাই, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার জন্য 200 টাকা 500 টাকা দিয়ে একটা হুজুর আপনার বাড়িতে রাখতে পারেন নাই, আপনার জীবনটাই বৃথা। নেককার সন্তান। আর 3 নম্বর হলো কোনো এলেম যদি মানুষকে শিক্ষা দিতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবেন। এখন বলবেন হুজুর আমি তো নিজেই আলেম না, এলেম কিভাবে শিক্ষা দেবো? হ্যাঁ, আপনিও পারবেন। একজন মানুষকে বলেন যে 33 বার সুবহানাল্লাহ পড়ো, সে আমল করলে সওয়াব হবে। একজন মানুষকে বলেন ভাই একটু নামাজের দিকে আসো, সে নামাজ পড়লে তার নামাজের পূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন, কবুল নামাজের সওয়াব। একজন মানুষকে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার পড়ো, একজন মানুষকে বলেন নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি 1 বার পড়বে, ওই মানুষটা মারা যাওয়ার পরে ওই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার মরণ দরকার। একজনকে আমলটা শিখাই দেন আপনি, এতটুকু তো পারেন অন্তত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। কি করছে ও আমার ভাইয়েরা, এমন কোন দান আপনি করলেন, আচ্ছা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন, আপনি শুভেচ্ছা স্বাগত।